কি অবস্থা মোনা? অবশেষে শক্তিশালী জিম্বাবুয়েকে টানা 4টা টি-20 ম্যাচে হারিয়ে এক বিরল রেকর্ড করছে মায়ের দোয়া ক্রিকেট টিম। লাস্টের 12 বলে খেলাটা যে কোনো টাইমে ঘুরিয়ে দেবার সুযোগ ছিল। মুস্তাফিজুর রহমান প্রথম দুর্দান্ত লেভেলের বোলিং করছে এবং বোলিং করি সে 80 নতুন খেলা শুরু করছে। খেলি মামা উইকেট একটা মনে করে বাইর করিয়ে ইন্দি আসল খেলাটা খেলে দিছে সাকিব আল হাসান যদিও কেন খরুচে বলার ছিল, কিন্তু উইকেট হাতে সে কিন্তু সেটা ঠিকঠাক ভাবে পোষায় দিছে। 3.4 বল করি 35 রান দিছে, 9.5 ইকোনমি রেটে, 4টা উইকেট সাকিব আল হাসান তুলে নিছে। যদিও তার ব্যাট কিন্তু হাসে নাই, কিন্তু বোলিং হাতে কিন্তু তার বল আগুন ঝরিছে মোটামুটি। কানের গোড়াদি ম্যাচ এটা বাইর হইছে, কানের গোড়াদি নইলে পাগল বানাইয়া লাইছিল। জিম্বাবুয়ের যদি ব্যাটসম্যান থাকতো ওয়ালিংটন মাসাকাজ্জা, জিম্বাবুয়ের আর একটা আস্থা এবং ভরসার নাম। এই শক্তিশালী টিমরে হারাই আমরা অত্যন্ত গর্বিত বোধ করতেছি। হ্যাঁ, ক্যাপ্টেন শান্তিয়াফা একটা সাইড বাঁচাইছে, ঠিক আছে। সাইডটা যদি না বাঁচাইতো তাহলে ম্যাচটা আরো বেশি রিস্কে পড়ে যাইতো। কিন্তু সাকিব আল হাসান মনে করো যে কিয়া মাথাটা নষ্ট হয়ে গেছিল। কই মুস্তাফিজুর রহমান ডেথ ওভারে আসি যথেষ্ট ভালো করতেছে, কারণ আইপিএল থেকে এই যে দুর্দান্ত লেভেলের একটা শিক্ষা নিয়ে এসছে, ওই শিক্ষাটাকে সে বেশ চমৎকার ভাবে কাজে লাগিয়েছে। বাংলাদেশের বোলারদের অবস্থা দেখো, তাসকিন আহমেদ 4 ওভার বোলিং করছে, 20 রান, 2 উইকেট, ইকোনমি 5। তাসকিন আহমেদ এবার জিম্বাবুয়ে সিরিজে যথেষ্ট আগুন জ্বলাজ্বলি উঠছে, বেশ ভালো করতেছে। তানজিম হাসান সাকিব আজকের ম্যাচে সবচেয়ে খরুচে বলার, রান দিছে 42, ওভার করছে 60টা, 10.5 মানে সর্বোচ্চ ইকোনমি রেটে আজ যে সে বোলিং করছে। সাকিব আল হাসান 3.4 বল 35 রান, 4 উইকেট, 9.5। মুস্তাফিজুর রহমান 4 ওভারে 19 রান, 3টা উইকেট, দুর্দান্ত। তানভীর ইসলামও ভালো বল করছে, 2 ওভারে 14 রান। রিশাদ হোসেন ভালো বল করছে, 2 ওভারে 6 রান দিছে, 1টা উইকেট মামা আবার তুলে নিছে। 57 রানে জিম্বাবুয়ের উইকেট ছিল 60টা, 57 রানে জিম্বাবুয়ের উইকেট ছিল 60টা। ওই জায়গা থেকে জিম্বাবুয়ে মনে করো যে কি রানটারা লয়ে গেছে 100 কাতায়। আমরা কোনোভাবেই জিম্বাবুয়ের উইকেট ফলাইতে পারতেছি না, কারণ তারা কিন্তু শক্তিশালী টিম। আইজা পৃথিবীর টি-20 ওয়ার্ল্ড কাপের যতগুলা টিম আছে সবগুলা টিমের স্ট্রাইক রেট দেখলাম। ক্যাপ্টেন শান্তিয়াফার চাইতে পাপুয়া নিউগিনির যে ক্যাপ্টেন তার স্ট্রাইক রেট কিন্তু বেশি। কার? পাপুয়া নিউগিনির ক্যাপ্টেনের স্ট্রাইক রেট ক্যাপ্টেন শান্তি রহমানের চাইতে বেশি, এবং শান্তি রহমানের চাইতে এক ধাপ আগায় আছে, এক ধাপ পিছাই আছে। এবং লাস্ট কতদিন পরে ক্যাপ্টেন শান্তি রহমান কতদিন আগে হাফ সেঞ্চুরি করছিল টি-20তে, এই জিনিসটা একটু গড়টা বাইর করে দেখেন না, যে লাস্ট 362 দিনে তার পারফরমেন্সটা আসলে কেমন। এলকেডি নাই, যাকে বলা হয় ক্রিকেটের নিউক্লিয়াস, ক্রিকেটের মাইটোকন্ড্রিয়া এবং ক্রিকেটের অক্সিজেন, ক্রিকেটের সিলিন্ডার, ক্রিকেটের ফুসফুস, ক্রিকেটের ধমনী, ক্রিকেটের মোনালিসা, শৈল্পিক ক্রিকেটের জাদুঘর, শৈল্পিক ক্রিকেটের স্রষ্টা লিওনার্দো ডি ক্যাপ্রিও টানা 3টা ম্যাচে বাজেভাবে ফ্লপ খাওয়ার পরে তাকে নামাই দেওয়ার পরে কিন্তু ক্যাপ্টেন শান্তি রহমান আমাদেরকে যথেষ্ট, সে আগে থাকি নেতৃত্ব দি টিমকে আগায় নিয়ে দিতেছিল, কিন্তু মামার ব্যাট হাসেনো। মামার ব্যাটে রয়ে গেছে ডায়রিয়া। মামার ব্যাট যে কোন দিকে যাইতেছে মামা নিজেও বলতে পারতেছে না। সৌম্য সরকার দীর্ঘদিন তাকে সুযোগ দেওয়া হয়েছে কিয়ামতের আগ পর্যন্ত। সে রুশ বিপ্লব থেকে সে খেলা শুরু করছে, দীর্ঘদিন সুযোগ দেওয়ার পর আইজার ম্যাচের সে খেললে লাইফের পর লাইফ আন্দাগুন্দা এলাকার ফোলাবাইনের মতো সে ব্যাট বালানো শুরু করছে। কোনো মতে মারিটারি যা হোক রান টান এক কানা রয়েছে। 10 ওভারে যে জায়গায় টিমের রান আসছিল 100, সে জায়গায় 20 ওভারে তো রান 170-80 হয় না। ব্যাকে রয়ে গেছে ডায়রিয়া। স্পেশালি ক্যাপ্টেন শান্তিয়াফা, তার ব্যাট কোনোভাবে হাসতেছে না। বলাররা যদি আজকে একখানা ডেডিকেশন দিয়ে বল না করতো, কাম কিন্তু করে দিয়েছিল জিম্বাবুয়ে। এমডি আসাদুজ্জামান আসাদ উইকেট কিপার হিসেবে, জাকির আলী ক্যাপ্টেন হিসেবে শান্ত, দুইটাই অসল। 5 লক্ষ কমেন্ট করো, 5 লক্ষ, আর সেই সাথে 20 লক্ষ শেয়ার দাও ভিডিওটা, এবং তোমাদের মনের মাধুরী মিশাই কাশেম কাকার মাইক ভাড়া করি মায়ের দোয়া ক্রিকেট টিম কিনে তোমরা কিছু বলি যাও। সোহাগ গাজী
জয় মায়ের দোয়া টিম। ভাই শান্তি আপার নিয়ে কিছু বলো। শান্তি আপার নিয়ে আর কি বলবো, শান্তি আপা যে লেভেলের অশান্তিতে আমাদেরকে রাখছে বাবুরে, আমরা দোষ করছি, আমরা পাপ করছি, আমরা আমাদের টিমটার অনেক ভালোবাসি। টিমটারে যদি ভালো না বাসতাম টিমরে নিয়ে আমাদের মাথা ব্যথা থাকতো না। টিমরে নিয়ে মাথা ব্যথা আছে বলেই দিন শেষে আমরা আসলে টিমরে নিয়ে কথাবার্তা বলি। কথা বুঝছো? বাংলাদেশ নিজেরা ভালো খেলে জিতে নাই, বরং জিম্বাবুয়ের মাঠে জিম্বাবুয়ের খারাপ ব্যাটিং এর কারণে বাংলাদেশ জিতছে। কথাটা একদিক থেকে যৌক্তিক, একদিক থেকে চমৎকার, একদিক থেকে দারুণ বিশ্লেষণ, যে আসলে জিম্বাবুয়ে অতিরিক্ত লেভেলের খারাপ ব্যাটিং করবার কারণে আমরা আসলে পরপর 4টা ম্যাচ জিতে গেছি। নইলে জিম্বাবুয়ে ওই যে পাকিস্তানের সাথে কি খেলাটা খেলছিল মনে আছে গত ওয়ার্ল্ড কাপে, ওই খেলাটা যদি জিম্বাবুয়ে খেলতো তাহলে আমাদেরকে আর খুঁজি পাওয়া যেত না। যেমন সিকান্দার রাজার ব্যাট মনে করো যে ওইভাবে হাসতেছে না, সিকান্দার রাজার ব্যাট যদি ঠিকঠাক ভাবে হাসতো তাহলে আমাদের প্রবীর মিত্র কাকার মতো বুকের ভিতরে হাত দিয়ে স্টক করা ছাড়া আমাদের আর কোনো গতি ছিল না। দিন শেষে আমাদেরকে কাশেম কাকার মাইক ভাড়া করা হইতে। এখন প্রশ্ন হইতেছে, এই যে যেই ধরনের ব্যাটিং আমরা, যেই ধরনের ব্যাটিং অ্যাপ্রোচে আমরা প্রত্যেকটা ম্যাচ আমরা খেলতেছি, আমরা কি আসলে ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করতে পারবো? আসলে কি পারবো? আমাদের পক্ষে কি সম্ভব যে ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, তাদের মতো টিমগুলারে আমরা কিভাবে ফেস করবো? নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, তারা কিন্তু টি-20তে যথেষ্ট পরিমাণে শক্তিশালী। তাদের প্লেয়াররা যে কোনো মুহূর্তে, যে কোনো টাইমে ম্যাচে গেম চেঞ্জিং মোমেন্ট ক্রিয়েট করতে পারে এবং তারা ম্যাচ তাদের নিজেদের দখলে নিয়ে নিতে পারে। আমাদের কোন প্লেয়ারটার ওই লেভেলের গার্ডস আছে যে এক হাতে বাজি লাগায় কি ম্যাচটারে বাইরে করে নিয়ে আসবে? এই যে মাঝখান থেকে কয়েকদিন আগে কার লগে, শ্রীলঙ্কার লগে আমাদের রিশাদ হোসেন, এই যে নতুন প্লেয়ারটা, জাদুকরি এক ম্যাজিক ব্যাটিং দেখাই, একটা ইনিংস খেলি, ম্যাচটারে সে বাইর করে নিয়ে আসছে, নায়ক, জয়ের নায়ক। এরকম কয়জনের বুকের পাঠা আছে, এরকম বুকে আগাই, ব্যাট ডাউন দা উইকেটে ফালাই নামি ধুমায় মারি, মনে করে যে বল কি স্টেডিয়ামের সেকেন্ড গ্যালারিতে ফাটাই দেওয়ার। এই ধরনের কোন লেভেলের বুকের ফাটাওয়ালা মাল আছে আমাদের টিমে? আমাদের বোলিং লাইন আপে পেসাররা যথেষ্ট ভালো করতেছে। স্পিনার হিসেবে, লেগ স্পিনার হিসেবে দীর্ঘদিন আমরা খরায় ভুগতেছিলাম, রিশাদ হোসেনরা আনতেছি, কিন্তু মামার বোলিং এর যে অবস্থা, মামা কি আসলে বড় বড় টিমগুলোর সাথে সার্ভাইভ করতে পারবো? মানে সম্ভব কিনা আমি এটা বিষয়টা বুঝতেছি না। আপনারা তো আমার চাইতে যথেষ্ট ভালো ক্রিকেট বোদ্ধা। আমি ক্রিকেট দেখি, ক্রিকেট দেখলে ভাল লাগে, কাজের একখানা ফাঁক পাইলে, সুযোগ পাইলে কি ক্রিকেটটা একখানা দেখি মনে। কিন্তু কথা হইছে, আমরা যে অ্যাপ্রোচে খেলতেছি, আজকের ম্যাচটা আমরা 5 রানে জিতছি, তাও কত রানের ম্যাচ? 142 না 43 আমরা করছি, 143। তো আমরা যদি এই ধরনের রান যদি আমরা বিশ্বকাপে লই খেলি, আমরা তো গোহারা হারমু। মানে আমাদের দুঃখ আকাশে বাতাসে, আমেরিকার, কানাডার আকাশে বাতাসে বইব। তখন আমরা কোথায় যাব? এই মাত্র 50 রানে অস্ট্রেলিয়ার মতো টিমকে হারিয়ে দিয়েছে মায়ের দোয়া ক্রিকেট টিম, বাকিদের হারানোর কোনো ব্যাপার না। বাবুরে ব্যাকে মজা লইতেছে রে ভাইয়া। আমরা কি নেপালের সাথে জিতবো? নেপাল নতুন টিম হইলো, তাদের ব্যাটিং অ্যাপ্রোচ ভালো, তাদের সাহস ভালো। আচ্ছা, সবচেয়ে বড় টিমটার কথা বলতে ভুলে গেছি, সাহসী টিম আফগানিস্তান। এই যে ওডিআই ওয়ার্ল্ড কাপে একটা বড় ধরনের দুর্ঘটনা বলা যাবে না, এটা তাদের যোগ্যতার বিচার। অস্ট্রেলিয়ার সাথে যে ম্যাচটা ম্যাক্সওয়েল জিতাই দিছিল, ভয়ঙ্কর এক অতি দানবীয় একটা ইনিংস খেলি ম্যাক্সওয়েল যে ম্যাচটা জিতাই দিছে, ওই ম্যাচটা যদি আফগানিস্তান জিতে যেত, পুরো ওয়ার্ল্ড কাপের সিনারিও চেঞ্জ হয়ে যেত। এই আফগানিস্তান বিশ্বকাপে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে টি-20তে, নবী, হাসমতুল্লাহ, তারপর হইছে তাদের রশিদ খান থেকে শুরু করি বাকি আরো আজমতুল্লাহ, বাকি যা যা প্লেয়াররা আছে, নামও মনে করতেছে না এই মুহূর্তে। এরা যে কোনো মুহূর্তে ম্যাচের মোমেন্ট চেঞ্জ করে দিতে পারে। এরা প্রত্যেকটা প্লেয়ার গেম চেঞ্জার, কিন্তু আমাদের বুকে পাঠা রাখি এ ধরনের কয়টা প্লেয়ার আছে যারা কি গেম চেঞ্জ করে দিবে? ইভেন তো শ্রীলঙ্কা যে টিমটা, এক কুশাল মেন্ডিস, পাথম নিসানকা, আসালাঙ্কা, এরা যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরাই নিতে পারে, যে কোনো বড় টিমরে তারা খাই দিতে পারে। ওই সামর্থ্যটুকু কিন্তু তাদের ভিতরে আছে। আমাদের ব্যাটসম্যানদের ভিতরে ওই মানসিক শক্তিটুকুই নাই। ব্যাটিং এর শক্তিতেও বহুত দূরের কথা, মানসিক ওই শক্তিটুকু নাই যে কোনো একটা ম্যাচ, ধরেন 15 বলে রান দরকার 45, ওই ম্যাচটারে বাইর করে নিয়ে আসবে। 15 বলে 45 রান দরকার, ধরেন সাউথ আফ্রিকা প্রতিপক্ষ টিম, কিংবা অস্ট্রেলিয়া, কিংবা ইংল্যান্ড, কিংবা পাকিস্তানের এবার পেসারের যে লাইন,
ওদের যে বোলিং লাইন আপ, ওদের সামনে আসলে আমরা দাঁড়াইতে পারবো কিনা, তাদের বলারদের বল আমরা চোখে দেখবো কিনা। কারণ তারা যখন ইয়র্কার মারে, মাপা মাপা ইয়র্কার একদম বরাবর, যে গ্যাচেত গ্যাচেত করে ঢুকে যাইব, কোনো কথাবার্তা ছাড়া জ্যাকেট করে ঢুকে যাইব। তখন তখন কি হইব? আমির আলীর বল চোখে দেখা যায় বলি, ওয়াসিমের বল চোখে দেখা যায় বলি, শাহিনের বল আইলে হাডু কাঁপতো না, সুপারি গোড়া এখন পোঁতায় কিসমিস হয়ে যাব, কিসমিস। তখন কাশেম কাকাকে ডাইকলে লাভ হইব? সুতরাং এখনো সময় আছে, স্বজন প্রীতি থেকে সরিয়ে আসতে হইব। সরিয়ে আসি, ক্রিকেটটারে ক্রিকেটের মতো চলতে দিতে হইব। ক্রিকেটে অন্য কিছুর হস্তক্ষেপ, ব্যক্তিগত কারোর হস্তক্ষেপে ক্রিকেটটারে চালাইলে ক্রিকেটটা ধ্বংস হয়ে যাবে। আমাদের তো আর আসলে খেলাধুলা বিনোদন বলতে আর কিচ্ছু নাই। 18 কোটি মানুষের বিনোদন একটাই, সেটা হচ্ছে ক্রিকেট। পৃথিবীর সকল বিষয়ে দ্বিমত থাকতে পারে, ক্রিকেটের প্রশ্ন যখন আসে তখন পুরা বাঙালি জাতি কিন্তু এক হয়ে যায়, পুরা বাংলাদেশিরা এক হয়ে যায়। কিন্তু তারপরও দিন শেষে এই যে 24টা বছর ধরে দুইটা যোগ হতাশা 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 দিতে দিতে এখন ওয়ারফিজের হতাশা গানটা আমাদের কানে রেগুলার বাজে, রেগুলার। আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ কম হয়েছে, ওই আপডেটও তো আইয়েন না। লর্ড অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য গ্রহণ করছে প্রত্যেকটা প্লেয়ার, লর্ড অ্যাসোসিয়েশনের। ইয়ে করো না মনা, 1 কোটি শেয়ার মারো না, এত দেরি করতেছো কেন? আমি জানি কি একটা জিনিস দেখবো, মরা বলিও তো বেশি বলি। এই বিশ্বকাপের পরে মাহমুদুল্লাহ রিয়াদ গান গাইব, যখন আমি থাকবো না কি করবি রে বোকা, এ যে রক্তের সাথে রক্তের টান, স্বার্থের অনেক ঊর্ধ্বে, হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম, মাথায় আকাশ ভেঙে পড়লো। ক্যাপ্টেন শান্তি রহমানের যে 4টা বাঁচাইছে রে কাকা, নইলে হেতে তো জানে যে কোন লেভেলের বেজ্জতি হইব। আচ্ছা, একানা করে IPL এ ঘুরিয়ে আসি। গুজরাট টাইটান্স চেন্নাই সুপার কিংসের এগেনিস্টে 231 রানে টার্গেট দিছে, তাও উইকেট গেছে মাত্র 3টা। মানে এইবারের IPL এর পিচ এখন কি দিয়ে বানানো হয়েছে? বলারদের মান সম্মান, আয়া পদ্মা ছায়া ব্লাউজ পেটিকুট কোনো কিচ্ছু না। খেলাটা সিরিয়াসলি, সাই সুদর্শন 51 বলে 103 রান, শুভমান গিল 55 বলে 160 রান। মানে এক ইনিংসেই সেঞ্চুরি হয়েছে 2টা, তো আবার T20-তে। আনবিলিভেবল ম্যান, আনবিলিভেবল। মানে এই IPL যে আসলে কোথায় যাইতেছে, এবং IPL যে ব্যাটসম্যানদেরকে কোথায় নিয়ে যাইতেছে, এবং বলারদের মান সম্মান যে কোথায় যাইতেছে, এটা কেউ 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 বলতে পারতো না। আজ যে চেন্নাইয়ের কপালে শনি আছে রে কাকা, চেন্নাইয়ের যে চোখে মুখে অন্ধকার দেখবো খেললা। চেন্নাইয়ের স্কোয়াডে এই যে পাথিরানা যে নাই, মালটা রাচিন রবীন্দ্রে আবার আনছে কেন? আহারে, ডুবি ময়ূন আলী, ডুবে ডুবে ঠাকুর। মুস্তাফিজুর রহমান চলে আসার পরে এবং পাতিরানা চলে আসার পরে চেন্নাইয়ের বোলিং লাইন আপ যথেষ্ট দুর্বল হয়ে গেছে বই। ঠিক আছে, চেন্নাইয়ের স্ট্র্যাটেজি যথেষ্ট ভালো, কিন্তু তাদের এই কিছু কিছু জায়গায় ভয়ঙ্কর লেভেলের ঘাটতি দেখবার কারণে তারা খুব একটা সুবিধা করতে পারতেছে না। কিন্তু তবে একটা ম্যাচে, একটা ইনিংসে এক টিমের 2টা প্লেয়ার সেঞ্চুরি করে ফেলা, নট এ জোক। এটা মনে IPL এর ইতিহাসে প্রথম নাকি, আমি তো আসলে বুঝতেছি না বিষয়টা। IPL এর ইতিহাসে মনে এটা সম্ভবত প্রথম যে এক ইনিংসে এক টিমেরই 2টা প্লেয়ার সেঞ্চুরি করে ফেলছে। সাই সুদর্শন 6টা 7টা ছক্কা মারছে, 5টা সাইড। আবার এমনি শুভমান গিল 9টা সাইড মারছে, 6টা ছক্কা। তো 4 নং 36 আর এমনি 6-6 36। চিন্তা করছে অবস্থা, 30-30 60 72। তো 72 রান তো গেলে 60 ছক্কা মারি লইছে। আম্পায়াররা আঙ্গুল মনে ব্যথা হয়ে গেছে, এনে সাইড দিতে দিতে আঙ্গুল এটা তুলতে তুলতে হাত ব্যথা হয়ে গেছে। এটা সত্য কথা শুনতে খারাপ লাগলো বলতে, বাংলাদেশ জিম্বাবুয়ের বলদা মার্কা T20 দেখাচ্ছে, IPL এর তলায় থাকা দলগুলোর ম্যাচ দেখা অনেক ভালো।
অনেকদিন ধরে ইয়ার টেবিলটা একটু দেখি না, আইপিএল এর পয়েন্ট টেবিলটা। কলকাতা নাইট রাইডার্স নাম্বার 1-এ আছে এবার। রাজস্থান রয়্যালস বহুত দিন ছিল নাম্বার 1-এ, তাদের ইয়াটা কমছে এখন, তারা এখন তলানিতে চলে এসছে। বেশি একটা হেরফের না তাদের পয়েন্টের। সানরাইজ হায়দ্রাবাদ 3 নম্বরে, চেন্নাই সুপার কিং 4 নম্বরে। যাক, চেন্নাই সুপার কিং 3 নম্বর, চেন্নাই। তবে দিল্লি ক্যাপিটালসের বেশ উন্নতি হয়েছে, তারা বহুত দূর আগায় গেছে। আরসিবিরও যথেষ্ট উন্নতি হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স অলরেডি চুনা, মানে মুম্বাই ইন্ডিয়ান্স আর পাঞ্জাব অলরেডি তারা শূন্য হয়ে গেছে, মামারা প্যাকেট। তার মানে আইপিএল এরও তো মোটামুটি শেষের দিক গনায় এসছে। কেন, 2টা ওপেনার ছিল, চিন্তা করছো? 2টা বলো ওপেনার, এটা কোনো কথা? ও আসলেই তো 2টা তো ওপেনার মনে। ও মারে 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 মা, এটা কোনো কথা? ডেভিড মিলার 11 বলেন, আমি 16। মানে প্রথম দিকে ব্যাটসম্যানরা যেমনি খেলছে সেই তুলনায় ডেভিড মিলার তো খুব একটা ভালো করতে পারে না। বলারদেরকে মারি প্যাকেট বানায় ফেলছে। আরে বাবুরে, সিমারজিৎ সিং 60 ওভারে রান দিছে 60, আল্লাহর উইকেট পায় না একটা। এদের ইকোনমি রেট হচ্ছে 15। রবীন্দ্র জাদেজারও তো মারি প্যাকেট বানিয়ে গেছে। হ্যাঁ, মামায় 2 ওভারে রান দিতেছে 29, এটা কোনো কথা? ডেরিল মিচেল, ওই নিউজিল্যান্ডের প্লেয়ার, এটা 52 রান দিছে 4 ওভারে, পাগল বানায় ফেলছে। প্রথম উইকেটই গেছে বলে 210 রানে, 210 রানের পার্টনারশিপ। ও মাই গড, আইপিএল এর ইতিহাসে রেকর্ড করছে গুজরাট টাইটান্স। চিন্তা করছো নি অবস্থা? ভাই, ব্রাজিল টিম ঘোষণা করছে কোপা আমেরিকার জন্য, সেটা দেখেন। ও নাইস নাইস নাইস, তাহলে এটা আমি যাইতেছি, এটা দেখতেছি। মনে 5 কোটি শেয়ার মারো, 20 লক্ষ কমেন্ট করো, কেমন? সবাই ভালো থাকবে, সুস্থ রাখবে। হ্যাঁ, মনা ভাইয়ের সালাম নিন, কি জানি বলতে লেগেছে, সরি, শান্তি আবার সালাম নিন, মনা ভাইকে ভোট দিন, ভালো দেখবে। কেন, আমি যাই কোপা আমেরিকা ব্রাজিলের টিমটা দেখিয়ে আসি।